আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। এখানে 19 নম্বরের সৃজনশীল আমরা সমাধান করব। দেখো, এখানে এই উদ্দীপক রয়েছে ডান পাশে, এটা একটা উদ্দীপক বা স্টেম বলি আমরা যেটা। আর এই উদ্দীপক দেখে আমরা ক, খ, গ এই তিনটা প্রশ্নের ধারাবাহিকভাবে সমাধান করব এবং বুঝে নেব। তাহলে প্রথমে আমরা ক এর প্রশ্নটা দেখি। বলেছে যে পাশের চিত্রে, মানে এই চিত্রে এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি? এ ও বি, আমরা যদি ভালো করে খেয়াল করি, এই যে এ, এই যে ও আর এই যে বি, তার মানে এই যে এই কোণ, এটাই হলো এ ও বি কোণ। তাহলে এই এ ও বি কোণ এর বিপ্রতীপ কোণ আমরা দেখতে পাচ্ছি এই উপরে, অর্থাৎ সিওডি কোণ। আমরা দেখতেই পাচ্ছি যে এই এ ও বি এর মানে কোণের বিপ্রতীপ কোণ হবে সিওডি কোণ, অর্থাৎ নিচের কোণের বিপ্রতীপ কোণ হবে উপরের কোণ, বাম কোণের বিপ্রতীপ কোণ হবে এই ডান কোণ। সুতরাং আমরা এখানে সমাধানটা এইভাবে লিখে দিতে পারি যে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ হলো কোণ সিওডি, অথবা আমরা ডিওসিও লিখতে পারি। এই সিওডি যে কোণ, আবার ডিওসি একই কোণ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে বলেছে যে কোণ এ ও বি, অর্থাৎ এই যে এ ও বি, এই নিচের যে কোণ, এই কোণকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করো। তাহলে প্রথম কাজ হলো আমাদের এই কোণকে সমদ্বিখণ্ডিত করা। তারপরে সমদ্বিখণ্ডিত করলে যে দুটা কোণ আমরা পাবো, মানে এখানে একটা রেখা বা রশ্মি দিয়ে যদি সমদ্বিখণ্ডিত করলে এর ডান পাশে এবং বাম পাশে দুটা কোণ পাবো। এই দুই কোণের সাধারণ বাহু কোনটা হবে সেটা আমরা দেখিয়ে দিব বা নির্দেশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এ ও বি, অথবা বলা যায় বি ও এ, যেটাই বলো না কেন একই কোণ। এই এ ও বি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, প্রথম কাজ। তাহলে এ ও বি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করতে হবে। এটা কিন্তু আমাদের মানে নির্দেশনা বা কাজ। তাহলে আমরা প্রথম কাজটা আগে করি, এ ও বি কোণকে সমদ্বিখণ্ডিত করি। এই সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করব, এই কম্পাস, পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা ও বিন্দুতে ফুটিয়ে দিব, অর্থাৎ ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি দেখো এখানে ই বিন্দুতে আর এখানে এফ বিন্দুতে, এই দুটা বিন্দুতে ছেদ করলো। এখন আবার ই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং এফ বিন্দুকে কেন্দ্র করে এরকম আরেকটা বৃত্তচাপ আঁকবো। আঁকলে আমাদের কি হবে, দেখো যে এই দুটা আরেকটা বিন্দুতে ছেদ করলো। এখানে এই বিন্দুর একটা নাম দাও, ই এফ দিলাম, তারপরে জি নাম দিলাম। আমরা ধারাবাহিকভাবে দিলে হবে কি যে একই অক্ষর বা একই লেটার দুইবার ব্যবহার হবে না, এই জন্য আমরা সিরিয়ালি এই নামটা দিচ্ছি। এটাই হলো সিরিয়ালি এই ABCD এগুলো দেওয়ার গুণ বা উপকারিতা। তাহলে এখন আমরা কি করব, এই যে জি আর ও, এই দুই বাহু আমরা যোগ করে দিব। এখন এই কথাগুলোই আমরা এখানে ধারাবাহিকভাবে লিখব। যে প্রথম ধাপে কি লিখব, ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যে কোনো বলতে আমরা এমনভাবে বৃত্তচাপটা বা মাপটা নেব যেন একেবারেই ছোট না হয় এখানে, আবার এত বড় না হয়ে যায় যে এই রেখা পার হয়ে যায়। মানে এই রেখার এটা যদি আমরা বড় নিতাম তাহলে এখানে না হলে এই দিক দিয়ে যেত। আমাদের এই রেখা এবং এই রেখাতে বা রশ্মিতে দুটা বিন্দুতে ছেদ করতে হবে, খুব ছোটও নয় একেবারে বড়ও নয়। আচ্ছা, নিলে আমাদের ই এবং এফ বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এখন ধাপ 2। এখন এই ই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার এফ বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুটি জি বিন্দুতে ছেদ করলো। তারপরের ধাপে আমরা কি করব, ও জি যোগ করি। এখন এই যে ও বাহু আর এই যে জি বাহু, এই দুটা বাহু আমরা যোগ করে দেব স্কেল দিয়ে। আচ্ছা, এখন আমরা দেখো যে এই যে ও জি বাহু, এই ও জি রশ্মি বাহু বা রশ্মি, এই রশ্মির দুই পাশে দুটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, অর্থাৎ বি ও জি একটা কোণ, এ ও জি একটা কোণ। এই এ ও জি এবং বি ও জি এই দুটা
দুটি সমদ্বিখণ্ডিত কোণ অঙ্কিত হলো। তাহলে এই দুটা কোণ অঙ্কিত হলো। এখন চিন্তা করে দেখো যে এই দুটা কোণের তিনটা বাহু আছে, এ ও বাহু, বি ও বাহু, ও জি বাহু বা জি ও বাহু। তাহলে এ ও, বি ও, জি ও, এই তিনটা বাহুর মধ্যে জি ও বা ও জি এটা এমন একটা বাহু যেটা এই কোণের সাথেও আছে, এই কোণের সাথেও আছে। কিন্তু দেখো এই এ ও বাহুটা শুধুমাত্র এই কোণের সাথে আছে, এই কোণের সাথে কিন্তু নাই। সুতরাং আমরা বলতে পারি যে এই ও জি বা জি ও এটাই কিন্তু ও জি রশ্মি হলো এ ও জি এবং বি ও জি কোণ দুটির সাধারণ বাহু। এইভাবে আমরা খ নাম্বারটা আঁকতে পারি এবং সমাধান করতে পারি। এরপরে আমরা দেখব এটার সর্বশেষ প্রশ্ন গ নাম্বার। এখানে বলেছে যে প্রমাণ করো যে এ ও বি এবং সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত। একেবারেই সহজ, আমরা তো এ ও বি এর সমদ্বিখণ্ডক কিন্তু আমরা এই খ নাম্বারে করেই দিয়েছি। এই রকম করে আমাদের উপরের যে কোণ এই দুটাকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। সুতরাং তোমরা খতে যেভাবে লিখলে আবার এই গতেও এই অংশের সমদ্বিখণ্ডিত করতে এই কথাগুলোই তোমাদের আবার লিখতে হবে। তাহলে এখানে আমরা বিষয়টা লিখে দেই যে এই রকম হতে পারে। আমরা লিখতে পারি যে গ নাম্বার সমাধান প্রমাণ করতে হবে যে, এটা লিখে আমরা প্রশ্নে যেটা বলেছে সেটাই কিন্তু আমরা এখানে লিখব যে এ ও বি এবং সিওডি কোণ দুটির সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। শুধুমাত্র পার্থক্য কি, প্রশ্নে যা আছে এখানে ঠিক তাই, কিন্তু পার্থক্য যে এখানে বলেছে প্রশ্নে বলেছে প্রমাণ করো যে, আর আমরাও যদি লিখি প্রমাণ করো যে তাহলে কিন্তু শিক্ষককে আদেশ করা হয়। সুতরাং আমরা এখানে লিখব যে প্রমাণ করতে হবে যে, এইভাবে ভাষাগুলো আমরা লিখব। অথবা আমরা লিখতে পারি যে আমরা প্রমাণ করব যে, তার চেয়ে ভালো হয় প্রমাণ করতে হবে যে, এই কথাটা লিখলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে প্যাসিভ ভয়েসে আমরা এই কথাটা লিখে দেব যে প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি এবং কোণ সিওডি সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত। সিওডি এর, এখানে এর কথাটা হলে ভালো হতো। আচ্ছা, কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত, এই কথাটা লেখার পরে আমরা যেহেতু এখানে সমদ্বিখণ্ডিত করে দেওয়া নাই, এই জন্য আমাদের অঙ্কন করতে হবে। এখানে যেভাবে আমরা খ নম্বরে যেভাবে আমরা এখানে বর্ণনা লিখেছি, অর্থাৎ আমাদের এই যে বর্ণনা ঠিক একইভাবে আমরা কি করব, এখানে খ দেখে এ ও বি এর মতো সিওডি কোণকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এমন একটা ব্যাসার্ধ আঁকি যেন এই একটা ব্যাসার্ধ বা এই বৃত্তচাপটা আঁকি, এই বৃত্তচাপটা এখানে এইচ এবং আই বিন্দুতে ছেদ করলো। এখন আবার এইচ এবং আই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকবো, এই দুটা বৃত্তচাপ আমাদের জে বিন্দুতে ছেদ করবে। এখন এই ও জে এটা আমরা যোগ করে দিব, তাহলে কিন্তু এখানে সমদ্বিখণ্ডিত হলো। এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে বাম পাশে এক কোণ, ডান পাশে আরেকটা কোণ হলো। এখন এই কথাটা আমরা এখানে লিখে দেব যে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, চাপটি এইচ এবং এই যে এইচ এবং আই বিন্দুতে ছেদ করলো। তারপরের ধাপে এইচ এবং আই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি, চাপ দুটি জে বিন্দুতে ছেদ করলো। এখন ও জি যোগ করি 4 নম্বর ধাপে। আচ্ছা, ও জি যোগ করলাম। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি যে এখন প্রমাণ করতে হবে যে এ ও বি এবং সিওডি এর সমদ্বিখণ্ডক, মানে এই যে সবুজ কালারের যে রেখা দুটা, এই দুটা একই সরল রেখায় অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। যেহেতু এখানে আমাদের এই সিওডি কোণের সমদ্বিখণ্ড আঁকা ছিল না, এই জন্য এখানে আমাদের আঁকতে হলো। আর এই এ ও বি কোণ এটার কিন্তু সমদ্বিখণ্ডক আমরা খ নাম্বারেই সমাধান করেছি। এখন আমরা অঙ্কনের কাজ শেষ করলাম, এখন প্রমাণ করব। তাহলে প্রমাণের জন্য আমরা লিখব যে প্রমাণ। আচ্ছা, এটা আমরা লিখে এখানে লিখলাম যে যেহেতু কোণ এ ও বি এবং সিওডি পরস্পর বিপ্রতীপ কোণ, এই যে এ ও বি আর হলো সিওডি এই দুটা যেহেতু বিপ্রতীপ কোণ, এই জন্য আমরা লিখতে পারি যে এ ও বি সমান সিওডি, যেহেতু বিপ্রতীপ কোণ সমান হয়। আর এই যে সিওবি
অর্থাৎ এওডি, এওডি দেখো এখানে এ তারপরে ও তারপরে ডি, এই এওডি সমান বিওসি, বিওসি কারণ এই দুটা কোণও কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটা কোণ সমান আর এই দুটা কোণ সমান, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এখন এখানে আমরা আসলে দেখালাম যে কোন কোণের সমান কোন কোণ, আর এইটা আমাদের এরপরে কাজে লাগবে। কি কারণে? এখানে আমরা চারটা কোণ এখন আমরা একসাথে দেখাবো, এওবি সিওডি এর সাথে এওডি বিওসি, এই চারটা কোণ মিলে আমাদের 360 ডিগ্রি হয়। কি কারণে? আমরা দেখো এই চারটা কোণ যোগ করলে কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে বা বৃত্ত হয়ে যাচ্ছে, তার মানে এই চার কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে এই চার কোণের যোগফল হবে 360 ডিগ্রি। এখন আমরা এখানে দেখাতে পারি যে এই এওবি মানে এই যে এই এওবি কোণ তার সাথে এওডি কোণ, এই দুটো যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হয়। কারণ দেখো এই যে এই সরল রেখার সাথে কিন্তু এই দুটা কোণ রয়েছে, সুতরাং এই দুটা মিলে 180 ডিগ্রি হয়, এটাও দেখাতে পারি। আবার আমরা দেখাতে পারি যে যেহেতু ওজি, এই যে ওজি যেহেতু সমদ্বিখণ্ডক, এই জন্যে এওজি, এই দেখো এওজি সমান বিওজি, এই এওজি যে মানে যত বড় কোণ, এই বিওজিও তত বড় কোণ, যেহেতু এইটা হলো সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখন আমরা এখানে আবার এইটার ব্যাপারে দেখাতে পারি যে যেহেতু ও জে যেহেতু সমদ্বিখণ্ডক, এই জন্যে আইওজি, এই যে আইওজে সমান এইচওজি, এইচওজি এই দুটা কোণ কিন্তু সমান। অথবা আমরা লিখতে পারি যে সিওজে এবং ডিওজে এই কোণ দুটা সমান, এটা আমরা দেখাতে পারি। তাহলে এখানে আমাদের এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হচ্ছে। দেখো জে ও আই মানে এই যে জে ও আই এই কোণ, তারপরে বিওসি, এই যে বিওসি এই কোণ, এই দুটা কোণ, তারপরে এই যে এই কোণটা মানে এই কোণ হলো এখানে বিওজি কোণ, এই বিওজি কোণ, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হচ্ছে। মানে এই কোণ এই কোণ এই কোণ 180 ডিগ্রি হওয়ার কারণে আমরা জে ও জি মানে জে ও জি এটাও কিন্তু এই কোণের মাপও কিন্তু আমরা 180 ডিগ্রি পাচ্ছি। কারণ এটা দেখো তাহলে একই সরল রেখায় অবস্থিত হচ্ছে। কারণটা কি? কারণ এইগুলোর পরিমাপ হলো 180 ডিগ্রি। আমরা জানি যে 180 ডিগ্রি হলে সেটা সরল কোণ হয়। তাহলে এই দুটা আমরা লিখে দিতে পারি যে সুতরাং এওবি এবং সিওডি কোণ দুটা সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, তাহলে আমাদের এই সবুজ যে দুটা সমদ্বিখণ্ডক রেখা এটা যে একই সরল রেখায় অবস্থিত, এটা আমরা এইভাবে লিখে প্রমাণ করতে পারি। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।